হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? বিশেষ বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় মনীষীদের জীবন কাহিনী সংক্ষেপে বলে যাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যদি কারো জীবনী জানতে ইচ্ছা করে কমেন্টে লিখে জানিও, আমি বলবো তোমাদের। হ্যাঁ বন্ধুরা, আমি আরও একটি বিখ্যাত ফ্রিডম ফাইটার যতীন্দ্রনাথ দাসের জীবন কাহিনী সংক্ষেপে তোমাদের বলবো। প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো বন্ধুরা। এসো তাহলে শুরু করি। বিখ্যাত সন্ত্রাসবাদী নেতা যতীন্দ্রনাথ দাস 1904 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। পিতার নাম বঙ্কবিহারী দাস। 1920 খ্রিস্টাব্দে 16 বছর বয়সে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন হতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। কলেজে পড়ার সময়েই অসহযোগ আন্দোলনে যোগ দেন। এই সময় তিনি দক্ষিণ কলকাতা রাষ্ট্রীয় সমিতির সভ্য হন। 1921 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বন্যায় উক্ত সমিতির পক্ষ হতে বন্যা পীড়িতদের সেবায় যোগ দেন। 1922 খ্রিস্টাব্দে বড়বাজার অসহযোগ আন্দোলন উপলক্ষে পিকেটিং করার অভিযোগে তাকে কারাবরণ করতে হয়। দেশের আহ্বানে তার মন উদ্বেল হয়ে ওঠে। 1924 খ্রিস্টাব্দে দক্ষিণ কলকাতা তরুণ সমিতি গঠিত হলে তিনি উহার অন্যতম সংগঠক হন। দ্বিতীয়বার কলেজে প্রবেশ করার পর আবার যতীন্দ্রনাথ কারারুদ্ধ হন। প্রথমে প্রেসিডেন্সি ও পরে মেদিনীপুর জেলে তাকে পাঠানো হয়। মেদিনীপুর জেলে রাজবন্দীদের ওপর অত্যাচারের প্রতিবাদে তিনি 23 দিন অনশন করেন। মেদিনীপুর হতে তাকে ঢাকায় আনা হয়। ঢাকার জেল সুপারিনটেন্ডেন্ট রাজবন্দীদের ওপর নানা রকম অত্যাচার ও নিপীড়ন ওই সময় চালাতে থাকেন। যতীন দাসের তীব্র প্রতিবাদে জেল সুপারিনটেন্ডেন্ট ত্রুটি স্বীকার করেন এবং বিভিন্ন প্রকার অসুবিধা দূর করার প্রতিশ্রুতি দিলে যতীন্দ্রনাথ দাস অনশন ভঙ্গ করেন। ভারতের দিকে দিকে তখন সন্ত্রাসবাদী আন্দোলনের শুভ অধ্যায়ের সূচনা হয়েছে। যতীন্দ্রনাথ সহ বাংলার বিপ্লবীরা ভগৎ সিংকে নিয়ে রংপুরে গোপন বৈঠকে মিলিত হন। বিভিন্ন প্রকার অস্ত্র সংগ্রহ, উত্তর ভারতের বিপ্লবীদের সাথে সংযোগ রক্ষা করা ও পাঞ্জাবের গুপ্ত সমিতির কর্মীদের বোমা তৈরি শিক্ষা দেবার দায়িত্ব যতীন্দ্রনাথের উপরে পড়ে। বিহার হতে পাঞ্জাব ছিল তার কর্মক্ষেত্র। পাঞ্জাব ও যুক্তপ্রদেশের কর্মীরা সোশ্যাল রিপাবলিকান আর্মি নামে একটি দল গঠন করেন। এই দলের মলয় ভান্ডারী কলকাতার বিদ্যাসাগর কলেজে পড়তেন। ওই সময় যতীন্দ্রনাথের সাথে তার পরিচয় ঘটে। যতীন্দ্রনাথ, ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত এই দলের সভ্য ছিলেন। পাঞ্জাবে বিপ্লবী দল ক্রমে শক্তিশালী হয়ে ওঠে। 1928 খ্রিস্টাব্দে লাহোরে পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার স্যান্ডার্স গুলিতে নিহত হন। পাঞ্জাবে ব্যাংক ডাকাতি হয়। 1929 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থা পরিষদে বোমা ফাটান বিপ্লবীরা। ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত ধরা পড়েন। সাইমন কমিশনের সদস্যদের ট্রেনখানা উড়িয়ে দেওয়ার প্রচেষ্টা সারা দেশকে অবাক করে তোলে। এসব সন্ত্রাসমূলক কাজের অপরাধে যতীন্দ্রনাথকে গ্রেপ্তার করা হয়। তাকে লাহোর সেন্ট্রাল জেলে পাঠানো হলো। সরকার পক্ষ হতে মামলা দায়ের করা হলো। এই মামলায় বিখ্যাত লাহোর ষড়যন্ত্র মামলা। ওই মামলার 23 জন আসামির তিনিই ছিলেন একজন। জেলের ভেতর রাজবন্দীদের ওপর অমানুষিক অত্যাচার চলতে থাকে। 1929 খ্রিস্টাব্দের 11ই জুলাই হতে এই অত্যাচারের প্রতিবাদে 11 জন রাজবন্দীর সাথে তিনিও অনশন আরম্ভ করেন। 62 দিন অনশনের পর 13ই সেপ্টেম্বর তিনি মৃত্যু মুখে পতিত হন। বন্ধুরা, এই ছিল ফ্রিডম ফাইটার যতীন্দ্রনাথ দাসের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।